হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাইনমাস্টার দিয়ে সুন্দরভাবে ভিডিও তৈরি করে নেবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আশা করছি আপনারা ক্লিয়ারলি বা বুঝতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ক্রমে চলে যেতে হবে। যার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে লিখবেন গ্রিন স্ক্রিন মোবাইল ফ্রেম লিখতে হবে। গ্রিন স্ক্রিন মোবাইল ফ্রেম। তো এখানে চলে আসছে, প্রথম ধরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফটো চলে আসছে। তো এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এগুলো দিয়ে কাইনমাস্টার সুন্দরভাবে এডিট করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের জন্য যারা ইউটিউবিং করেন। তো তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো। অনেকে ব্যাকগ্রাউন্ড সুন্দর ফটো চাচ্ছেন, তো তাদের জন্য ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে আমি চার্জ করলাম। দেখতে পাচ্ছেন যে অনেকগুলোই চলে আসছে। এগুলো কিন্তু ডাউনলোড করে আপনি কাইনমাস্টার দিয়ে এডিট করতে পারবেন। যারা ভিডিও এডিটিং করতে চান, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো এই দেখতে পাচ্ছেন এভাবে এগুলো ডাউনলোড করে রাখবেন। অনেক সুন্দর সুন্দর ফটো। তো তারপর আমি এখান থেকে বের হয়ে যাব, আমি কাইনমাস্টারে প্রবেশ করব। তো কাইনমাস্টারে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে প্লাস একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে 16:9 এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে যে কাজটা করতে হবে, তো আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করতে হবে। আমি ক্রোম থেকে ডাউনলোড করছিলাম, তো এখান থেকে আমাকে একটা ফটো সিলেক্ট করতে হবে। তো আমি ফটোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে একটু বড় করে দেব। জাস্ট আমার ভিডিও সাইজটা অনেক বড়, তো সেক্ষেত্রে আমাকে একটু বড় করে দিতে হবে। তো দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এগুলার একটু আমি কালারটা একটু ডার্কনেস করে দেব। দেওয়ার পরে এখানে এটা আমি একটু বড় করে দেব। তো দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, লেয়ার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে মিডিয়া অপশান দেখতে পাচ্ছেন, লেয়ার অপশান ক্লিক করে মিডিয়া অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা যে ভিডিওটি আপনি এডিট করতে চান সেটা আপনি এখানে আনবেন। তো আমি এই ভিডিওটি ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমি ভিডিও সাইজটা একটু বড় করে দেব। তো দেওয়ার পরে আমি টিক বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার লেয়ার অপশানে চলে যাবেন। তো যাওয়ার পরে আমি যে ফ্রেমটার কথা বলছিলাম আপনাদেরকে, ওই ফ্রেমটা এখানে নিয়ে আসার জন্য একটু বড় সাইজ করে দেবেন। করার পরে এখানে নিচে ক্রোমকে এখানে ক্লিক করবেন, ক্রোমাকে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমটা কিন্তু সুন্দরভাবে বসে আছে। তো আমি টিক বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে সাইজটা আপনি একটু বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, সেটা আপনার বিষয়। তো এভাবে আমি করলাম। করার পরে আমি টিক বাটনে ক্লিক করব। আবার একটা জিনিস দেখাইতে পাচ্ছেন, আগেরটা কিন্তু চলে আসছে। আমি এটাকে টিক বাটনে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এটাকেও আমি বড় করে দেব, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন। তো দেখার পরে এখানে যে কাজটা করতে হবে, তারপরে আপনাকে আপনার ভিডিওতে যদি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চান, তো আমি সাবস্ক্রাইব বাটন আমার ডাউনলোড করা আছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা যোগ করে দেব। তো এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই গ্রিন স্ক্রিনটা চলে যাবে, আপনার এখানে ইনেবল করে দিবেন। তো করার পরে এখানে টিক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ওই ভিডিওটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা বড় করে চাইলে বড় করে দিতে পারেন। তো এখানে টিক বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটা খুব সুন্দরভাবে শো করতেছে। তো এটাকে কী করবো, আমি ছোটো করে ফেলবো, করে এখানে রেখে দেব। তো এভাবে আপনি ভিডিও এডিট করতে পারেন। এ পর্যন্ত দেখেন এবং ভিডিওর মাঝে দিয়ে
খুব সুন্দরভাবে সাবস্ক্রাইব বাটনটা চলতেছে দেখতে পাচ্ছেন। তো দেখার পরে আপনাদেরকে আপনাদের যদি চ্যানেলের মধ্যে কোনো লোগো বসাতে চান তাহলে কিন্তু বসাতে পারবেন। তো আমি জাস্ট একটা লোগো ইউটিউবের লোগো দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটাকে কি আমি এখানে দিয়ে দিব। অনেক ছোটো করে দিতে পারেন, এভাবে কিন্তু দিতে পারবেন আপনি চাইলে। তো এটা কিন্তু বড় করে দিলে বড় করে দিবেন আপনারা। তো দেওয়ার পরে ভিডিও কিন্তু চলতেছে। তো দেওয়ার পরে আমি অডিও অপশানে ক্লিক করব। আমার তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কিন্তু ওই মাইক্রোফোনের জন্য শোনা যাচ্ছে না আমার কথাগুলো। তো কীভাবে কী করতে হয়, এভাবেই একটা ভিডিও সিলেক্ট করবেন। আর এটাকে আমরা ফুলফিলভাবে এই দুই বাটনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে চলতেছে। এভাবে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন যদি আপনি চান। সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন। তো মোবাইল ফ্রেমটা ডাউনলোড করে রাখবেন, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে আপনি খুব সহজে এডিট করতে পারবেন। আর এগুলোকে টেনে বড় করে দিলে হবে। তো দেওয়ার পর এখানে টিক অপশানে ক্লিক করবেন। তারপর উপরে একটা অপশান দিতে পারছেন কোনায়, ওই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এইচডি মোড আসবে। আপনি যদি এইচডি মোডে দিতে চান এইচডি মোডে দিতে পারেন। এইচডি মোডে চাইলে এইচডি মোডও দিতে পারবেন। তো আমি কিন্তু এইচডি মোডে। আর ফ্রেম রেট যদি আপনি 30 দিতে চান, 48 দিতে চান, 50 দিতে চান, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারবেন। তো আমি 30 দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে এমবি, আপনি কত এমবি বা বেশি এমবি দিতে চান তাহলে দিতে পারবেন। তো এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হচ্ছে আমার ভিডিওটি। তো এইভাবে কিন্তু আপনি ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে। কাইনমাস্টারটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অ্যাপস। যারা ইউটিউবিং করেন বা বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও বানাতে চান তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। তো দেওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। তো এক্সপোর্ট হওয়ার পরে এখানে কিন্তু আমার এটা গ্যালারিতে চলে যাবে। তো এইভাবে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন। আর আমাদের ভিডিওতে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই আপনার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।